হাবলঙ্গের বাজারে গিয়া 10 টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চায় ও দরদি মনে যদি চায় হাবলঙ্গের বাজারে গিয়া 10 টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চায় ও দরদি মনে যদি চায় মধ্যরাত্রি 2 প্রহরে হাবলঙ্গের বাজার বসে যাইতে হবে সুপে সুপে কথা হবে ঠারে ঠারে ও মধ্যরাত্রি 2 প্রহরে হাবলঙ্গের বাজার বসে যাইতে হবে সুপে সুপে কথা হবে ঠারে। সগীর সগীর যে আমার মনে আজ বড় আনন্দ দোনালা বন্দুক দিয়ে আসমান বরাবর একটা ফাঁকা ফায়ার করে আমার মনে আজ এত আনন্দ কেন তা জানো? জি শিরিন আপার বিবাহ ঠিক হয়েছে তো সেই জন্য আপনার মনে আজ এত আনন্দ। মেয়ের মাথা তো জীবিত নাই, দুইজনের আনন্দ একজনের করণ লাগতেছে আর সেই জন্যই দোনালা বন্দুক। আওয়াজ কি জোরে হয়েছে? হ্যাঁ জুত লাগলো না, কেমন ফুস করে 2 নম্বরই একটা আওয়াজ। এত টাকা দিয়ে বন্দুক কিনলাম, আওয়াজই যদি না হয়। আর একটা ফুটাই। ফুটাও। বিসমিল্লাহ, এইবার আবার জোরে হইস। শিরিন, কি করো? পড়ি খেলতেছি। ভেতরে আসি? আসেন। একটু পরপর করলে হইতেছি। বাপজানের হুকুমে বন্দুক ফুটাইতেছে। ঘটনা কি? বাপজানের মনে বেজে আনন্দ তো, এই জন্য গুলি চলতেছে। আনন্দ কি জন্যে? আমার বিবাহ ঠিকঠাক হয়েছে, এই জন্য এত আনন্দ। ধূপখালীর চেয়ারম্যান সাহেবের একমাত্র ছেলে, তার আর খুবই উচ্চ বংশ। ছেলে আপনার মতন না, সুন্দর আছে। ও, তো একটা অসুবিধা আছে। কি অসুবিধা? চৈত বৈশাখ মাসে ছেলের মাথা সামান্য গরম হয়। ও, এইটা কোনো ব্যাপার না। মেনা গরুর মতো ম্যানমেনা ছেলের চেয়ে মাথা গরম ছেলে আমার পছন্দ। মেনা গরুকে আমি তোমাকে নিয়ে একটা কবিতা রচনা করেছি। পড়েন শুনি। কবিতা নং 118। গতকাল রাতে অনিদ্রা হয়েছিল, 3:15 রচনা করেছি। হে আমার কুহুকিনী মায়াবিনী, মনে হয় তোমারে আমি চিনি। হৃদয়ে জলে হুতাশন অগ্নি, তুমি তো নও মোর ভগ্নী। তুমি মোর দূর আকাশের প্রিয়া, তোমার জন্য কান্দে আমার হিয়া। সর্বনাশ, সর্বনাশ, এখন কি করি? তুমি তুমি একটু তাড়াতাড়ি বাড়ি অন্যদিকে নিয়ে যাও। কবিতা খাইতেছেন কেন? কবিতা কি খাওয়ানোর জিনিস? বেশি ডরে কি খাটি নিচে ঢুকে পড়ো। আমার মাথা
একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি বলেন শুনি। আমি তোমার বিবাহ উপলক্ষে পুরা গ্রামের মানুষ দাওয়াত দেব। ভালো বুদ্ধি। তোমার জায়গির মাস্টার হাতে থাকবে একটা দাওয়াতের সাইনবোর্ড, পেছনে পেছনে ব্যাংক পার্টি। ভালো কথা, মাস্টার কই? স্যার খাটে চলে। স্যার গো বাই ফোন। কি করতেছিল? পেন্সিল ধরায় নিচে গেছে, স্যার গেছিল পেশে রেখেছে। যা একটা কাগজে বড় বড় করে লেখো, তালুকদার সাহেবের একমাত্র কন্যার শুভ বিবাহে আপনাদের সকলের দাওয়াত। তোমার মুখে কি? কিছু না। এর কি মাথা খারাপ? সামান্য, বেশি না। কি যেন একটা সিপাইতে ছিল, ফট করে ঘিরে ফেলছে। ওযু করতেছি। আসসালামু আলাইকুম। ভাইজান উঠেন, উঠেন ভাইজান, উঠেন কইলাম, উঠেন। তুই যদি আমার মামাতো বোন নামে আপন বোন হতি তো ধরে একটা আছাড় দিতাম। দুধ খান। আচ্ছা, দুধ আমার 2 চক্ষের বিষ। খান দুধ। যা আম যা। ভাইজান শোনেন, তালুকদার সাহেব আপনার সাথে তার মেয়ের বিবাহ দিতে রাজি হয়নি, এই জন্য মাথা খারাপ কোন লাগবো। সি তাই সেই কবি না, সেই কবি না, ধরে একটা আছাড় দেবো। আপনার সাথে বিবাহ না দিলে তো কিছু করণের নাই, দেওয়া না হ্যাঁ ফায়দা আছে। জ্ঞানের মতো কথা কইস না, যতখানি কথা কইছস মেলা জ্ঞানী কথা কইছস। আমি কি ঠিক করছি জানোস? গাছে চলব, বুঝছস? ফাঁস নেব। ফাঁস নিবেন? অবশ্যই নেব। শিরিন রানীর বিবাহের দিন তার বাড়ির সামনে যে কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছের ডালের সাথে ঝুলে আমি ফাঁস নেব। আহারে, আমার জন্য যদি কোনো ছেলে এইরকম ফাঁস নিতে চাইতো তাহলে আমার জীবনটা ধন্য হইতো। ভাইজান কই যান? ফাঁসের দড়ি কিনতে যাই। আইজি কিন্তু হইব। হ্যাঁ, আজকে কিনতে হবো। 15 রাত লম্বা দড়ি কিনবো। শোন, 15 রাত লম্বা দড়ি দেবো না। আহারে, শিন বুবুর কি ভাগ্য। রাত দড়ি দেন। দই দিয়ে কি করবেন? ফাঁস নেব। ফাঁস নিতে হলে এই দড়ি নেন, ফাঁসের জন্য এই দড়ি ভালো। মুরাদনগরের সিদ্দিক এই দড়ি দিয়েই ফাঁস নিছিল। কিরে মা, এই দড়ি দিয়ে ফাঁস দিছিল না? আমার দোকান থেকে খরিদ করছিল বাকিতে, পয়সাটা পাই নাই, ধরা খাইছি। 15 রাত দেন। 15 হাজার হইব না, ডালু চইলে আরো বেশি লাগবো। সে সময় দড়ি পাইবেন কই?
20 হাত দেই পাইকারি দর। আপনি আমার 25 হাত দেন। 25 হাতই আছে এখানে, 40 টাকা দেন। স্যার। কিছু বলবা? জি, ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। ভয় বলো? আমার সাথে নির্ভয় কি কথা? যাতে শিরিনাপার বিবাহ হবে। আর নাকি মাথার দোষ আছে। কি আছে? মাথার দোষ আছে। চৈত বৈশাখ মাসে মাথা কিঞ্চিত গরম হয়। বিয়া শাদীর সময় এরকম অনেক কথা শুনবা। কথা 2 কান দিয়া শুনবা আর নাকের 2 ফুটা দিয়া ফুস করে বাইর করে দিবা। ছেলের মাথায় কোনো দোষ নাই, অতি ভালো ছেলে, উচ্চ বংশজাত, বিষয় সম্পত্তির হিসাব নিকাশ নাই। আর ছেলে দেখতে শুনতো মাশাআল্লাহ রাজার কুমার। যাও যাও যাও, আসো আসো, যাও যাও যাও। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোর বিবাহ ঠিক হয়েছে। মেয়ে মাশাল্লাহ সুন্দর, তালুকদার সাহেবের মেয়ে, নাম শিরিন রানী, অতি উচ্চ বংশ। তুই খুশি? নে আরেকটা ডিম খা। একটা মাত্র ডিম খাইছস, তুই তো খালে পড়বি। নে লবণ গুলমরিচ দে মাহাইয়া আরেকটা ডিম খা। এই যে লবণ গুলমরিচ। সাবান দে, মুহে ডিম লইয়া কতক্ষণ বয়ে থাকবে? সাবান দে। অহন সাবান দিব না, পরে সাবান দিব। বাবা মজিদ, আমার আদরের পোলা কই রে? আব্বাজান আসতেছি। খালা, আব্বাজান আসছে। মজিদ, আব্দুল মজিদ খান। শেরওয়ানি পাগড়ি সব কিছুর মাপ দিয়ে আসছি। তালুকদার সাহেবের যেমন একমাত্র কন্যা, তুমিও আমার অতি আদরের একমাত্র পুত্র। তোমার বিবাহ হইতেছে, ইয়ার চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? ঠিক না বাবা? কথা বলছো না কেন? কথা বলতে ইচ্ছা করতেছে না? থাক, কথা বলতে ইচ্ছা না করলে কথা বলার দরকার নাই। মনের উপর চাপ পড়ে এমন কিছু করা ঠিক না। মিষ্টি খাইব বাবা? লও, মিষ্টি খাও। সর্বনাশ, আজকে আমার বাপ ধনের মাথাটা কিঞ্চিত গরম আছে। ওরে, কে আছিস? এই বাপ ধনের মাথায় শীতল পানি দেওয়ার ব্যবস্থা কর। আসো বাবা, শীতল পানি ঢালতে হবে। ওরে, শব্দ কে করলো? মজিদ করতে। বাবা আব্দুল মজিদ খান এইরকম শব্দ করে না বাবা। তোমার তো বিবাহ হবে, এইরকম শব্দ করলে লোকে মন্দ বলবে। বিবাহ হয়ে যায়, তারপর যত খুশি শব্দ করবা, লোকজনে জানুক শব্দ কারে কয়। বিবাহ করব না বাবজান, লজ্জা লাগে। বিবাহ করণের মধ্যে লজ্জার কিছু নাই। আমি বিবাহ করছি না, একটা না 3টা বিবাহ করছি। তোমরা কই গো?
গরুর গলাত মালা কই? মালা দিয়ে গরু সাজাও। আর কালা গরু কিনছো কোন আন্দাজে? আমার মেয়ের বিয়াত কালা গরু চলবো না। অবশ্যই চলবো না। আর এই মরা গরুও চলবো না। পাবলিক আমার মাইয়ার বিয়াত মরা গরুর গোস্ত খাইবো? এখন গরুগুলো লয়ে গ্রাম একটা চক্কর দেওয়ার ব্যবস্থা করো। পাবলিক নিজের চোখে দেখুক আমার মাইয়ার বিয়াতে কোন গরুর গোস্ত খাইবো। যাও মাস্টারকে বলো। জি আচ্ছা। বন্দুক কই? তোমার না বলছি সবসময় বন্দুক সঙ্গে রাখবা। বন্দুক কি সিন্ধুকে ঢুকায় রাখবা তো দেখিচ্ছি নাকি? স্যার, বন্দুক এনে একটা গুল্লি ফুটাই দেই। না, সবগুলি এখন ফুটাবার দরকার নাই। বিবাহের দিন লাগবো। জি আচ্ছা। শিরিন, ঘরে আছো? না, ঘরে নাই। আমার এ নিয়ে নতুন কোনো পদ্য লিখছেন? পদ্য নং 119। না, 121। মাঝখানে দুটো কই? আচ্ছা, এটাই পড়েন। এটা কবিতা না, গান। নামটি তাহার শিরিন রানী, সবাই করে কানা কানে। চোখে তাহার গভীর মায়া, মনটি অভিমানী। সুন্দরী এই রাজকন্যার নামটি শিরিন রানী। পদ্য লিখে তো কোনো লাভ নাই। মনে সাহস থাকলে বাপজানের কাছে প্রস্তাব দেন। তার কাছে গিয়া বলেন, জনাব, আমি দরিদ্র, সহায় সম্বলহীন শিক্ষক। আপনার কন্যারে আমার বড়ই পছন্দ। আমি তারে বিবাহ করতে চাই। বলতে পারবেন? না, ডর লাগে। ডরায় কোনো ফায়দা নাই। আমি আপনার একটা বুদ্ধি দিই। বাপজান যখন বড়শিতে মাছ ধরে তখন তার আশেপাশে থাকবে। বড়শির বড় মাছ উঠলে বাপজানের মেজাজ ভালো থাকে। যত বড় মাছ মেজাজ তত ভালো। তখন যে তারে যা বলে সে তাই শুনে। খাটের তলে ঢুকতে চান? ঢুকা পড়েন। বিসমিল্লাহ বলে ঢুকেন। খাটের তল পরিষ্কার আছে, ঝাড়ু দিয়ে রাখছি। মাস্টার কই? তারা খুঁজতেছি। গরু নিয়ে বাইরে হবো। স্যার খাটের তলে। স্যার গো, বাইর হন। পেন্সিল খুঁজতে গেছিলাম। যাই, ধার দিয়ে আনি। হাতে ওইটা কি? কাগজ খায় নাকি? কবে থেকে খাইতেছে? কেমন আছো শিরিন? ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার মুখটা শুকনা শুকনা লাগতেছে। আমি ভালো নাই, সারা রাত ঘুমাতে পারি না। আল্লাহ, ঘুম না হইলে চলবো? ঘুমের বড়ি খান। আমার ঘুমের পরিচয় তুমি। ও, তুমি বিহনে আমার জীবন, তুমি বিহনে আমার জীবন, আমার জীবন আন্দার। আন্ধার, গুলকুটা আন্ধার। আকাশে একটা তারাও নাই। তোমার পিতার কাছে আমি শেষবারের মতো প্রস্তাব পাঠাবো। আমার তরফ থেকে শেষ চেষ্টা। প্রস্তাবে যদি রাজি না হয়, ফাঁস নেবে বলে সিদ্ধান্ত নিয়েছি। ভালো সিদ্ধান্ত নিছেন। রাইতের পর রাইতে অগমা থাকুনের চেয়ে মইরা যাওয়ানো ভালো। আপনার তো চোখে নিচেও কালি পড়ছে। খালি চোখের নিচে না, সারা অঙ্গে কালি। হুম, প্রস্তাব নিয়ে যাবেন মুসল্লি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার
সম্পর্কে আমার চাচা হয়, উনারা আনতে খবর পাঠাইছি। দেখলে শ্রদ্ধা লাগে, ইচ্ছা করে পাস হয়ে সালাম করি। কথাও জানেন জবরদস্ত। বাপজানের মিজাজ যখন ভালো থাকবো তখন যায়, অন্য সময় গেলে অসুবিধা হতে পারে। এই মিজাজ ভালো থাকে কখন? বসির যখন বড় মাছ ধরা পড়ে তখন ওনার মেজাজ ভালো থাকে। মাছ যত বড় মেজাজ তত ভালো। ট্যাংরা পুঁটি মাছ হলে অবশ্য অসুবিধা আছে। ধন্যবাদ সেদিন, তুমি আমার একটা অনেক বড় উপকার করলা। তুমি যে কি মেয়ে তুমি নিজেও জানো না। ধরেন পেয়ারা খাবেন। একটা নিছেন কেন? আপনি তো খালি করবেন। আপনি চুপচাপ শুয়ে থাকেন, উনি মাছ ধরতে গেছেন। বড় একটা মাছ ধরা পড়লে আমি এসে আপনার খবর দেব। বাবাজি, উনি কি খুবই রাগী? ও না না, রাগী লোকের সঙ্গে আমার মনে ভালো, এসব আমার কাছে পানি পাতে। ইন দি ইয়ার 1975 একজন রাগী দফাদারকে আমি কান ধরে 25 বার উঠবোস করিয়েছিলাম। দফাদারের নাম ইসমাইল, বাড়ি রংপুর, বিবাহ করেছে রাজশাহী। তার 4 কন্যা, কোনো পুত্র সন্তান নেই। আফসোস। চাচাজি কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। ও, কথা বেশি আমাকে বলতেই হয় বাবাজি, আমি শিক্ষক মানুষ, কথা বলাই আমার পেশা। ইন দি ইয়ার 1985 মুসল্লি থানার ওসি সাহেব এসেছিলেন মামলা তদন্ত করতে। ওসি সাহেবের নাম জাবিলুর রহমান, বাড়ি নেত্রকোনা সদর। কাহিনীর সংক্ষেপ করেন। সংক্ষেপিত করছি বাবাজি, আসল কাহিনী বিরাট। ইন দি ইয়ার 1985 মুসল্লি থানার ওসি সাহেব এসেছিলেন মামলা তদন্তের জন্য। ওসি সাহেবের নাম জামিলুর রহমান, বাড়ি নেত্রকোনা সদর। তারপর বলেন। তারপর আমি তাকে এমন ধমক দিয়েছিলাম যে আমার ধমক শুনে তার হাতের লাঠি ফট করে পড়ে গেছিল। ফট করে শব্দ হয়েছিল। অবিশ্বাস্য ঘটনা, এটা সত্য। তবে আমার সাক্ষী আছে। স্কুলে দপ্তরি আমার সঙ্গে ছিল। দপ্তরের নাম কালীপদ, তার বাড়ি টাঙ্গাইল, ঘাটাইল উপজেলা। আপনি তো কথার দোকান খুলে বসেন, আসল সময় আসল কথা কইতে পারবেন তো, নাকি চিতা পড়ে যাবেন? বাবাজি বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলাই বস্তু। দেখো কি করি। কি করবেন? দমকা দমকি করবেন? প্রয়োজনে ধমকাবো। যে রোগের যে ওষুধ। ক্যান্সার হলে তো আর ওই কফ সিরাপ দিয়ে ভালো করা যাবে না। ক্যান্সারের ওষুধ কি? রসিক ছেলে। শোনেন চাচাজি, যদি বিগতিক দেখেন যাই একটা দৌড় দিবেন। মানে আপনি আপনি শুয়ে পড়েন। বাপজান বসি নিয়ে বসছে, তাড়াতাড়ি যান, আশেপাশে থাকেন। বসিত বড় মাছ উঠলে ছুটতে যাবেন। কি বলবেন মনে আছে? মনে আছে। বলেন তো। শরম লাগে। শরম লাগলে তো চলবো না, বলেন। জনাব, আমি আমি আপনার মেয়ের বড়ই পছন্দ করি। আমি খুব গরিব, সহায় সম্বল নাই, কিন্তু ঠিক আছে ঠিক আছে, অত হাত কষলেন না, হাতে চামড়া উঠে যাব। আর তুতলেন না। আচ্ছা। মাস্টার,
তোমার দেখে মনে হইতেছে কিছু বলতে চাও, বলো কি বলবা। জনাব, আমি খুবই দরিদ্র, আমার সহায় সম্বল নাই আপনার বাড়িতে আশ্রিত, কিন্তু মাছ কই? পুষ্করিতে। কি সগের সগির, থাকো কই? তালুকদার সাহেব ডাকে। আমার দোলনা বন্দুক আনো। মাস্টারের বন্দুক দিয়ে দৌড়ান দিবা আর মাঝে মাঝে ফাঁকা ফায়ার করবা, জানতে কই যে লড়ে উঠে। ফাজিলের ফাজিল। চাচাদি, ও চাচাদি, ওঠেন ওঠেন, মাছ ধরা পড়ছে। মাছ? কি মাছ? আরে উঠেন তো তাড়াতাড়ি, ওঠেন। আসসালামু আলাইকুম। আমি মুসল্লি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, নাম মোহাম্মদ কিবরিয়া, বিএ, বিএল, বিটি, প্রথম শ্রেণী, গোল্ড মেডেল। একটু বসি। ধন্যবাদ। ঈশান,